আসলে দেশটা আমাদের, তাই আমাদের চিন্তা করতে হবে যে আর একটা সুন্দর বাংলা করতে গেলে সবাইকে কে পিছিয়ে আছে কে দূরে আছে সেটা দেখা যাবে না, আমাদের মোকাবেলা করে আবার আমাদের দাঁড়াইতে হবে যে আমরাও কিছু পারি এবং আমাদের দেশকে নিয়ে আমরা চিন্তা করবো। আমাদের যারা ইয়ার আছে তাদেরকেও চিন্তাধারা নিয়ে আসবো যে একটা সুন্দর বাংলাদেশ গড়তে হলে সবাইকে পাশে রাখবে। জনগণের সহযোগিতায় আমরা এই হিজড়া জনগোষ্ঠী বেঁচে আছি, তো এরাও কিন্তু জনগণ, তো সেই ক্ষেত্রে আমাদের একটা দায়িত্ব, তো আমরা সবাই সম্মিলিতভাবে একটা টাকা 50,000 টাকার মতো আমরা উঠাইছি, সেটা আমরা আজকে এখানে জমা দিলাম যাতে বন্যার্থীদের 50,000 টাকাটা বড় না, আমার কথা হচ্ছে হলো আমার এই মানুষগুলো বাঁচতে আবার আমরা তাদেরকে সাহায্য করতে পারবো। ওনারা বাঁচে থাকলে পথে আমাদের কর্মসংস্থান কোনো একটা ব্যবস্থা অবশ্য হবে। ওনারা সব বিলীন হয়ে যেত, আমরা কার কাছে যেয়ে দাঁড়াবো? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মানুষের বিপদের দিনে মানুষের কাছে না লাগতে পারলে মানুষের কোনো পরিচয় থাকে না। আমার বড় কথা হচ্ছে দেশে যারা আছে বিত্তশালী তো বাংলাদেশে অনেকেই আছে এবং দলমত নির্বিশেষে সবাই সবার কাছ থেকে এদের পাশে এসে দাঁড়ায়। আর আমরা চাচ্ছি যে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য, একেবারে খুবই কর্তব্য। নৈতিকতার দিক থেকে বলতেছি যে আমাদের এটা মানবিকতার দিক, যে আমরা এখানে কাজ, হ্যাঁ অনেকে কাজ করতেছে, করবে না কেন, তার সাথে কেন কাজ করতে যাচ্ছি? আমরা সমাজের একটা অংশ হিসেবে কাজ করতে যাচ্ছি। প্রতিটা মানুষ মানে যার জায়গা থেকে যে যতটুকু পারো, যার সামর্থ্য 10 টাকা আছে সে 10 টাকা দেবে, এই 10 টাকা দিয়ে অন্তত একটা পানি পাবে, একটা মানুষ খেতে পারবে। তো আমাদের চাওয়া যে প্রতিটা সুশীল সমাজে সর্বস্তরের মানুষ যেন এই বন্যার্থীদের সাহায্যে এগিয়ে আসে। যেহেতু আমরা আসছি, আমাদের কাছ থেকেও শিক্ষণীয় একটা বিষয়, যদি আমরা এই কমিউনিটি মানুষ 10 জনের কাছ থেকে হাত পেতে খেয়ে যদি আমরা সাহায্যের জন্য আসতে পারি, তাহলে কেন সুশীল সমাজের মানুষরা ঘরে বসে থাকবে? তারাও আসুক, এই মানুষের পাশে এসে দাঁড়াও। আমরা সবাই মিলে যদি সম্মিলিতভাবে এই বন্যার মোকাবেলা করতে পারি তাহলে সম্ভব আমাদের বন্যা থেকে আমাদের পরিত্রাণ পাওয়া। আমাদের নিজেরা যেতে পারতাম, কারণ ওখানে যেহেতু হয়তো সঠিকভাবে আমরা বন্টন করতে পারবো না, বা আমাদের প্রতি মানুষের একটা দৃষ্টিভঙ্গির অন্যরকম একটা ব্যাপার আছে, তো যার কারণে যাতে কোনো ঝামেলা তৈরি না হয়, এখানে দিলে সুন্দরভাবে জিনিসটা বন্টন হবে, সবাই সুন্দরভাবে পাবে, এই কারণে এখানে আসে। আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো যে আসলে বাংলাদেশে এইরকম আসলে সবাই এরকম দেখা যায় না, সবাই একাত্মভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ঠিক করছে, এই বিষয়টা যেটা বলছেন। হ্যাঁ, আসলে সবারই আসতে হবে, কারণ নাগরিক হিসেবে সবারই দায়িত্ব। কে নারী কে পুরুষ কে হিজড়া সেটা বড় কথা না, কারণ আমাদের এই ক্রান্তি লগ্নকালে বাংলাদেশের মানুষজন যে বন্যা কবলিত হয়েছে তাদের পাশে সবারই দাঁড়ানো দরকার, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এবং যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক এবং সুন্দর একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে কোনো বৈষম্য সহিংসতা নির্যাতন থাকবে না, সবাই মানুষ হিসেবে গণ্য হবে।